একটি কথা বলতে চাই, আপনারা বিজয় এখনো আমাদের অনেক দূরে। আমার বাবা নগরকান্দা সরকার কোনো দল মত দেখে নাই, কোন ধর্ম বর্ণ দেখে নাই। এই ঘটনা ওই যে চেতনা বিক্রি করে যে প্রত্যেকদিন খাইতো মহিলা, ওইটা তো তার নেতা কর্মীদের লাইখা পালায় গেছে হেলিকপ্টারে। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যে খাইতো, সে তার লোকজন, সে নাকি বাংলাদেশ ছাড়বে না। তার লোকজন নাই, সে একা একা তার বন্ধু নিয়ে চলে গেল কেন? এবং যারা প্রশাসনের কাজে তারা দায়িত্ব পালন করছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সাধারণ জনগণ আমরা প্রশাসনকে সহযোগিতা করব। আমি সবসময় বলে এসেছি, যখন আওয়ামী লীগের প্রশাসন ছিল, আমি তখনও বলেছি প্রশাসনকে যে আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রশাসন, আপনারা জনগণের পাশে থাকবেন, জনগণের সেবা করা আপনাদের কাজ। এখন যে প্রশাসন আছে সে প্রশাসনকেও আমি একই কথা বলবো, আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এবং সাধারণ জনগণ সবাই এই প্রশাসনকে সহযোগিতা করবে। আমি আশা করবো এই প্রশাসনও আমাদের নগরকান্দার সাধারণ মানুষের পাশে থাকবে, সবার কারো উপর যাতে অন্যায়ভাবে অত্যাচার না হয়, অনাচার না হয়, সেটা এই প্রশাসন দেখবে। আজকে আমি একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য আপনারা শুনছেন না? কয়েকদিন আগে জনাব তারেক রহমানের বক্তব্য শুনেছেন না আপনারা? তারেক রহমান সাহেবের কড়া নির্দেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের 17 কোটি মানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি সংখ্যালঘু শব্দটা ব্যবহার করতে চাই না, কারণ আমার হিন্দু বোনরা এখানে আছে, আমার ভাইরা আছে, আমার হিন্দু ভাইরা যারা আছে তারা সংখ্যালঘু না, আমার মতো তারাও আরেকজন। আমার ভাই, আমার বোন, আমার চাচা, এই সকলকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের দায়িত্ব। সুতরাং তারেক রহমান সাহেবের কড়া নির্দেশ, আমার আপনাদের কাছে নির্দেশ এবং আবেদন, একটি আমাদের হিন্দু ভাই বোন, বৌদ্ধ ভাই বোন, কারো বাড়ি ঘর দোকান পাট কারো উপরে আপনারা আক্রমণ করবেন না। তাহলে আমাদের মধ্যে, আমরা তো মানুষ নাকি, তাহলে আমাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে? থাকবে না। আমরা জনগণের সেবা করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সেবা করে। আমরা প্রত্যেকটি মানুষকে, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে হোক, আমার নগরকান্দার মাটিতে কারো উপরে যেন এই সময় কোনো আঘাত না আসে, এটা আমার কড়া নির্দেশ। এবং যদি আসে, যদি সে দলীয়
বিজয় অর্জিত হবে। এখন যে সময় আমরা অতিবাহিত করছি অত্যন্ত ক্রান্তিকাল সময়, অত্যন্ত সাবধানতার সাথে পা চলতে হবে, পা ফেলতে হবে। কোন আওয়ামী লীগের দালালকে বিএনপিতে ঢোকানো যাবে না। বিএনপির ভিতরে ঘাপটি মারা আওয়ামী লীগের দালাল যারা আছে তাদের থেকে সাবধান থাকতে হবে। তাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না, সেটা আপনাদের বুঝতে হবে। আজকে নগরকান্দার সাবধান, আজকে ডিসি সাহেবের সাথে আমার মিটিং ছিল, এসপি সাহেবের সাথে কথা হয়েছে, তারা বলেছে যে নগরকান্দার সাবধান শান্ত আছে। আমি যেন নগরকান্দা যেন শান্ত থাকে, নগরকান্দা থেকে আমরা কোনো আজে বাজে খবর, কোনো অনৈতিক খবর, কোনো অত্যাচারের খবর আমরা শুনতে চাই না। আমরা সকলের পাশে আছি, সকলের, এবং আমার কানে সরকার থেকে বিভিন্ন জায়গা থেকে টুকটাক খবর এসেছে। আমি একটি কথা বলতে চাই, আপনারা বিএনপির নেতা কর্মীকে, আমরা 17 বছর কষ্ট করতেছি, 18 বছর কষ্ট করতেছি, এখন তো নিঃশ্বাস নিতে পারতেছেন, এখন তো রাতে ঘুমাইতে পারতেছেন। জিনিসের দাম নাকি কমে না, জিনিসের দাম নাকি কমে না, তো এখন জিনিসের দাম কমতেছে কেমনে? জিনিসের দাম কমে কেমনে? এই স্বৈরাচারী হাসিনা দরকার ছিল, তার লোকজন বাজার ক্যাপচার করেছিল, তার সিন্ডিকেট বাজার ক্যাপচার করেছিল, এই জন্য দাম কমে নাই। এখন তো ঠিকই দাম কমতেছে। এই ছোট্ট ছোট্ট আমার ভাই বোনরা ঠিকই বাজারে গিয়ে বাজার মনিটর করতেছে, দাম দেখতেছে, দাম তো এখন কমতেছে। সুতরাং আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে, এই ছাত্র জনতাকে সাথে নিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নতুন বাংলাদেশ গড়বে, এবং সেই নতুন বাংলাদেশে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, মানুষ স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারবে। যেই বাংলাদেশে আমার হিন্দু ভাইদের, হিন্দু বোনদের উপর কোনো নির্যাতন হবে না, সেই নতুন বাংলাদেশ আমরা বলবো, যেখানে আসলে ঘরে ঘরে চাকরি হবে, মেধার ভিত্তিতে